নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার শ্রী অজয়। দর্শক বন্ধু, আশা করি আপনারা সবাই সুস্থ আছেন, সাবধানে আছেন ও ভালো আছেন, আর আমার অনুষ্ঠান একমাত্র দেখতে থাকছেন। দর্শক বন্ধু, আমার অনুষ্ঠানে বিভিন্ন ধরনের তথ্য আপনাদের সামনে তুলে ধরা হয়। আর এখন তো প্রথম বিশেষ কথা হচ্ছে 2024 আসতে চলেছে, রাশি অনুযায়ী আপনাদের জীবন কেমন যাবে। বেশ কিছু রাশি আপনাদের সামনে অনুষ্ঠান নিয়ে এসেছি, আর বেশ কিছু রাশি বাকি রয়েছে। আর এখন যে অনুষ্ঠানটা করব কোন রাশির ওপর, সেটা হচ্ছে মকর রাশি। মকর রাশি জাতক বা জাতিকা, আপনাদের জীবন 2024 শারীরিক দিক থেকে কেমন যাবে, আর্থিক জীবন কেমন যাবে, প্রেম ভালোবাসা কেমন যাবে, আমার সব থেকে স্পেশাল জিনিস যেটা হচ্ছে উপায়, কি উপায় করলে আমি সমাধানের রাস্তা পাবো ও ভালো থাকতে পারবো, সেই স্পেশাল জিনিস অবশ্যই আপনাদের সামনে থাকবে অনুষ্ঠানের শেষে। তাই অনুষ্ঠানটা দেখতে থাকুন, কেটে কেটে দেখবেন না, কেননা আপনারই রাশি, আপনি দেখছেন, আপনার সমস্যা আপনি সমাধানের রাস্তা খুঁজবেন, তার জন্য ভিডিওটাকে সম্পূর্ণরূপে দেখবেন। সবার আগে বুঝতে হবে যেটা মকর রাশি অধিপতিকে, মকর রাশি অধিপতি হচ্ছে শনি। আর 2024-এর রাশিফল আপনি জানছেন, তা 2024-এর নিউমারোলজি ক্যালকুলেশনে সংখ্যা কি দাঁড়াচ্ছে 8, তার অধিপতি কে, তাহলেও সেই শনি। তার মানে আলটিমেট আপনার জীবন শনির। তার মানে এই বছরটা আপনার ক্ষেত্রে শনি আপনার জীবনে কি লিখে রেখেছে সেই নিয়ে আপনাদের সামনে অনুষ্ঠান শুরু করছি। সবার আগে জানতে হবে স্বাস্থ্য। যার স্বাস্থ্য ভালো তার দুনিয়ার সব ভালো। তাই স্বাস্থ্য আপনাদের জীবনে 2024 কী লেখা রয়েছে রাশি অনুযায়ী। তাই দর্শক বন্ধু, মকর রাশি জাতক বা জাতিকা বেশ 2024 স্বাস্থ্যর দিক থেকে সবসময় অনুকূলে থাকবে। স্বাস্থ্য নিয়ে অতটা চিন্তার কোনো কারণ নেই, স্বাস্থ্য আপনাদের জীবনে সবসময় ভালো থাকবে 2024। কারণ হচ্ছে, এটা মাথায় রাখবেন, আপনাদের স্বাস্থ্য কিন্তু সবথেকে বড় জিনিস হচ্ছে রাশিচক্রে যে শনি, সেই শনি কিন্তু সারা বছর বিরাজ করে থাকবে দ্বিতীয়ভাবে শনি কিন্তু সারা বছর বিরাজ করে থাকার কারণে দ্বিতীয় ভাব আপনাদের জীবনে কিন্তু শারীরিক দিক থেকে অনুকূলে থাকবে। বিশেষ কিছু এমন কোনো সমস্যা দেখা দেবে না, বিশেষ কিছু এমন কোনো সমস্যা আপনাকে ফেস করতে হবে না। কিছু কিছু সাময়িক জিনিস যেগুলো ঘটবে সেগুলো আপনাদের সামনে তুলে ধরবো। কোন টাইমে ঘটবে, কোন মাস থেকে কোন মাস আপনি একটুখানি সতর্ক থাকবেন, সেই বিষয়টা আপনাদেরকে জানাবো। সবথেকে বড় জিনিস হচ্ছে 11ই ফেব্রুয়ারি থেকে 14ই মার্চ, বারে শুনে নিন, 11ই ফেব্রুয়ারি থেকে 14ই মার্চ, এই টাইমটা আপনি কিন্তু একটু পেটের কোনো সমস্যা কিন্তু আপনার জীবনে আসতে পারে। পেট নিয়ে আপনাকে কিছু ভোগাতে পারে, খাদ্য হজমের কোনো সমস্যা হতে পারে, নাভিতে কোনোভাবে ব্যথা হতে পারে, পেটের সংক্রান্ত বিষয়ে বিভিন্ন দিক থেকে সমস্যা, যেমন গ্যাস অম্বল, নাভিতে কোনো ব্যথা, কিংবা গল ব্লাডারের কোনো সমস্যা, কিংবা পেটের ধরনের আপনাকে এই টাইম থেকে এই টাইমের মধ্যে আপনাকে কিন্তু কিছুটা হলেও সমস্যা ফেলতে পারে। আর কোনো বড় ধরনের কোনো সমস্যা কিন্তু আপনাদের জীবনে আসবে না। এরপরে হচ্ছে 29শে জুন থেকে 15ই নভেম্বর, এই সময়টা আপনাদের জীবনে সবথেকে বড় সমস্যা হবে হচ্ছে বাতের কোনো সমস্যা, মানে হাড়ে কোনো ব্যথা, হাড়ে কোনো চোট আঘাত লাগা, হাড়ে কোনো কষ্ট পাওয়া, চলতে গিয়ে কোনোভাবে পড়ে গিয়ে হোঁচট খেয়ে হাড়ে চোট লেগে গিয়ে অনেকদিন বিছনাসজ্জা হয়ে যাওয়া, এই জিনিসগুলো কিন্তু আপনাদের কিন্তু লক্ষ্য করে রাখতে হবে। এমন কোনো ভারী ধরনের সমস্যা কিন্তু আপনাদের স্বাস্থ্য দিক দিয়ে দেখাচ্ছে না, কেননা স্বয়ং শনি সে নিজে দ্বিতীয়ভাবে বসে রয়েছে। এবার আপনার রাশি অধিপতি স্বয়ং শনি, তাহলে এমন কোনো সমস্যা কিন্তু দিচ্ছে না। কি দিচ্ছে? এক হচ্ছে পেটের কোনো সমস্যা ও ব্যথাজনিত কোনো কষ্ট, হাড়ের কোনো ইন্ডিকেট, আর শনি আমাদের শরীরে হাড়কে ইন্ডিকেট করে। তাহলে আপনি এই টাইমগুলো বারে বলে দিচ্ছি, 14ই মার্চ থেকে 11ই ফেব্রুয়ারি থেকে 14ই মার্চ আপনার লিভার সংক্রান্ত সমস্যা হবে, এটা একটা খেয়াল রাখবেন। 29শে জুন থেকে 15ই নভেম্বর চলাফেরা, কোনো আয়রন জাতীয় কোনো কলকারখানায় কাজ করা, গাড়ি চালানো, সাইকেল চালানো, বাইক চালানো, পড়ে গিয়ে হাড় ভেঙে যাওয়া, হাড়ে কোনো চোট আঘাত লাগে যাওয়া, কিংবা হাড়ে কোনো ব্যথা, কোনো স্পন্ডিলাইসিসে ব্যথা, হাঁটুর কোনো ব্যথা, কোমরের কোনো ব্যথা, এই সব কিন্তু আপনার জীবনে লেগে থাকবে। আরেকটা জিনিসের সমস্যা আপনার হতে পারে, সেটা হচ্ছে চুলের কোনো সমস্যা ও দাঁতের কোনো সমস্যা আপনাকে কিন্তু 12 মাস কিছু না কিছুভাবে ভোগাতে পারে।
এবারে আপনাদেরকে আরেকটা জিনিস সতর্ক করে দিই, শনি যদি আপনার 2024-এর আমি কথা বললাম, আপনার রাশিচক্র, আপনার জন্মছকে, আপনার ডেট অফ বার্থ, আপনার জন্মছকে যদি শনি কোনোভাবে চন্দ্রের সঙ্গে কানেকশান থাকে, তাহলে কিন্তু 2024 12 মাসিক কোনো না কোনোভাবে ঠান্ডা লাগার সমস্যা, জ্বর জ্বালা হওয়ার সমস্যা, এসব কিন্তু ফেস করতে হতে পারে। যেটা হচ্ছে আপনার রাশিচক্র নয়, আপনার জন্মছকের রাশিচক্রের দিক দিয়ে যদি কোনোভাবে চন্দ্রের কোনো কানেকশান যদি পড়ে থাকে শনির সঙ্গে, তাহলে কিন্তু আপনাকে এই ফেসগুলো করতে হতে পারে। স্বাস্থ্য নিয়ে আপনাদেরকে জানিয়ে দেওয়া হলো কীভাবে সাবধানে থাকবেন, কীভাবে চলবেন, এইসব বিষয়গুলো খেয়াল বলে দিলাম। কোন টাইম থেকে কোন টাইম কী সমস্যা হতে পারে সেটাও আপনাদেরকে জানিয়ে দিলাম। তাহলে আলটিমেট 2024 আপনাদের স্বাস্থ্য নিয়ে কেমনভাবে চলতে হবে সেইগুলো সতর্ক করে দিলাম, আর ভালোভাবে থাকবেন। এবারে আসছে অর্থ, টাকা পয়সা। আপনার 2024 আর্থিক দিক থেকে আপনি কি শুভ ফল প্রদান করছেন? বছরের শুরুটা আপনাদের আর্থিক দিক থেকে প্রচণ্ড পরিমাণে শুভ। আপনারা যদি মনে করেন কোনো ব্যবসায় কোনোভাবে ইনভেস্ট করে ডেভেলপমেন্ট করতে চাইছেন, কোনোভাবে নতুন কোনো কাজ করতে চাইছেন, নতুন কোনো বিজনেস প্ল্যান করেছেন যেখানে আমি ইনভেস্ট করে আপনি ব্যবসাটা করতে চাই, তাহলে করতে পারেন। আপনি কোনোভাবে আপনার ব্যবসা রয়েছে, সেখানে আপনি ব্যবসায় ইনভেস্ট করে আপনি ব্যবসাটাকে বাড়াতে চান, তাহলেও আপনি করতে পারেন। আপনার কোনো জায়গায় পুরনো টাকা আটকে গেছে, সেটাকে আপনি যদি প্রেশার দিয়ে, আপনি যদি মনে করেন কোনোভাবে তাকে প্রেশার দিয়ে, চাপ দিয়ে পয়সাটাকে আদায় করতে চান, তাহলে আপনি করতে পারেন, তাহলে আপনার পয়সা আসতে পারে। আর আপনি কোনোভাবেই ব্যবসাটাকে এই রাজ্য থেকে অন্য রাজ্যে কিংবা অন্য জায়গায় ট্রান্সফার করতে চাইছেন, তাহলেও আপনারা এগোতে পারেন। তাহলে 2024 ব্যবসার ক্ষেত্রে আপনাদের ক্ষেত্রে কিন্তু শুভ, এই জিনিসটা মাথায় রাখবেন। তার সঙ্গে আরেকটা জিনিস হচ্ছে আপনাদের ক্ষেত্রে হচ্ছে বুধ আর শুক্র, সেই বুধ আর শুক্র আপনাদের একাদশভাবে কিন্তু বসছে। একাদশ ভাব ঘর হচ্ছে আমাদের হচ্ছে অ্যাসেটের ঘর, আর বুধ আর শুক্র যখন একাদশ ঘরে বসে থাকে, তাহলে কিন্তু আপনার কিন্তু ব্যবসার ক্ষেত্রে অনেকটা ডেভেলপমেন্ট হওয়ার জায়গা, অনেকটা ক্ষেত্রে আপনি ইনভেস্ট করার জায়গা ও বিভিন্ন দিক থেকে শুভ ফল দেয়। কিন্তু একটা জায়গায় আপনাদেরকে কিন্তু সতর্ক করে দেবো, কোনো ব্যবসার ক্ষেত্রে কোনো না কোনো ক্ষেত্রে আপনি কোনো নারীর সংক্রান্ত, নারীর পেছনে কোনো টাকা ফাঁসিয়ে দেওয়ার জায়গা আপনার কিন্তু দেখা দিচ্ছে। কারণ হচ্ছে একাদশ ঘরের শুক্র যেহেতু রয়েছে, আপনার যেমন অ্যাসেট দিচ্ছে, আপনাকে কিন্তু ব্যয় করার রাস্তা দিচ্ছে কোনো ভুল পথে। সেই ভুল পথে কোনো না কোনোভাবে আপনার কিন্তু টাকা ব্যয় হয়ে যাওয়ার জায়গা দেখাচ্ছে কোনো না কোনোভাবে, সেই জায়গাটাকে আপনি ব্যালেন্স করতে পারেন। আর একটা জিনিস আপনার হতে পারে, আপনার নেশায় আসক্ত হয়ে নেশায় কোনো টাকা ব্যয় হয়ে যাওয়ার জায়গা দেখা দিচ্ছে, সেটাও একটা নেশা। কিন্তু আপনার পার্সোনাল কোনো চিন্তাভাবনাতে আপনি নেশায় আসক্ত হয়ে যেতে পারেন, কিংবা এইসব জায়গাগুলো আপনার কিন্তু পয়সা ব্যয় হওয়ার জায়গা দেখা দিচ্ছে। আর একটা জায়গায় সতর্ক থাকবেন ব্যবসাদারদের যারা, তারা হচ্ছে ধার কাউকে দেবেন না, মোটা অঙ্কে ধার কাউকে দেবেন না। ধার যদি আপনি দেন, তাহলে আপনার ওই পয়সা চিট হয়ে যেতে পারে, আপনার পয়সা মেরে দিয়ে চলে যেতে পারে। কোনো জায়গায় ইনভেস্ট করতে চাইছেন, কোনো শেয়ারে ইনভেস্ট করতে চাইছেন, তাহলে কিন্তু ব্যালেন্স করে বুঝে শুনে ইনভেস্ট করবেন, তাহলে কিন্তু প্রফিট হবে। না হলে শেয়ার থেকেও কিন্তু আপনি চোট খেতে পারেন। যারা মনে করছেন শেয়ার কিনে স্টক রাখতে চাইছেন, যদি মনে করছেন আমি আমার শেয়ার কিনে কিছু টাকা ইনভেস্ট করে আমি শেয়ার তুলে রাখবো আমি পরের জন্য, তাহলে কিন্তু শুভ ফল দায়ক হবে। শেয়ারের পেছনে ইনভেস্ট করে আপনি টাকা তুলে করে রাখতে চাইছেন, শেয়ার কিনতে চাইছেন, তাহলে আপনাদের 2024 মকর রাশির জন্য খুব শুভদায়ক। মকর রাশির ক্ষেত্রে আরেকটা শুভদায়ক হচ্ছে নভেম্বর থেকে ডিসেম্বর, বছরের শেষের দিকে আপনাদের কিন্তু লটারি প্রাপ্তির যোগ রয়েছে। মকর রাশির জাতক বা জাতিকার ক্ষেত্রে আপনাদের ক্ষেত্রে শুভ, আপনাদের লটারি প্রাপ্তির কিন্তু যোগ রয়েছে নভেম্বর থেকে ডিসেম্বর, এই জায়গাটা খেয়াল রাখবেন। আর হচ্ছে যারা চাকরি করছেন, কর্মজীবনের মধ্যে রয়েছেন, যারা কাজ করবেন, পরের আন্ডারে কাজ করেন, তাদের জীবন কেমন যাবে। যারা চাকরি করছেন তাদের ক্ষেত্রেও শুভ। কি আপনাদের ক্ষেত্রে যেই জায়গাটা, যেই বসের কাছে আপনাদের সঙ্গে অনেক দিন ধরে মতের বিপরীত হচ্ছিল, তুতু মেমে লেগে যাচ্ছিলো, আপনি অনেক দিন ধরে সেই জায়গাটায় কিছুভাবে কাজের জায়গাটায় মানসিক শান্তি পাচ্ছিলেন না, বিভিন্ন জায়গায় টেনশানে পড়ে রয়েছিলেন, তাহলে কিন্তু আপনি এখান থেকে সমাধানের রাস্তা পাবেন। আপনার কর্মজীবন এই জায়গাটাকে অনেকটা বেটার হবে। আপনি আর্থিক দিক থেকে এই বছরটা শুভ, আপনাদের জীবনে এই আর্থিক দিক থেকে অনেকটা শুভ। আপনি কিছু অ্যাসেট করতে চাইলে আপনি কিছু করতে পারেন। আপনি কোনো ব্যবসা যদি কর্ম করছেন, তার সঙ্গে যদি আপনি কোনো ব্যবসা
প্ল্যান করতে চান তাহলেও আপনি এগোতে পারেন। আপনার যদি কর্মজীবনের সঙ্গে যদি কোনোভাবে কারোর সঙ্গে যদি কোনো সহকর্মীদের সঙ্গে যদি কোনোভাবে মতের বিপরীত হয়ে থাকে, সেটাও কিন্তু সমাধানের রাস্তা কিন্তু এই বছর দেখাচ্ছে। তার মানে ঘুরিয়ে ফিরিয়ে 2024 মকর রাশির জাতক বা জাতিকার ক্ষেত্রে আর্থিক দিক থেকে শুভ। যদি কোনোভাবে আপনি কোনো প্রমোশন চান, আপনার ইচ্ছা যে আমি একটুখানি প্রমোশনের জন্য আমি অ্যাপ্লিকেশন করতে পারি কিংবা কিছু জানানোর জন্য কারো কাছে, বসের কাছে আপনারা চেষ্টা করতে পারেন, তাহলে এগোনোর সুযোগটা রয়েছে। মকর রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে আপনাদের কিন্তু ভ্রমণ ট্যুরও রয়েছে এই বছর। আপনাদের জুন মাস থেকে আপনাদের ভ্রমণের যোগ রয়েছে, আপনারা ভ্রমণ করতে পারেন কোনো আধ্যাত্মিক জায়গায়, কোনো ফরেস্টের জায়গায়। বিশেষ করে আপনাদের সবথেকে ভ্রমণ বেশি হওয়ার জায়গা দেখাচ্ছে সমুদ্রের কোনো জায়গা আপনারা ভ্রমণ করতে পারেন। তা বিভিন্ন দিক থেকে দেখা গেল মকর রাশি আর্থিক দিক থেকে এমন কোনো খারাপ না। যেই সব জায়গাগুলো খারাপ সেইগুলো কোনো আপনাদের কাছে পিনপয়েন্ট করে দিলাম, আপনারা সেই জায়গাগুলোকে সাবধান হয়ে যাবেন, সেই জায়গাগুলো সাবধানে চলবেন। আরেকটা জায়গা সতর্ক করে দেবো, যারা কলকারখানায় কাজ করেন, যেহেতু শনির কানেকশান, আপনাদের শনি, আপনাদের জায়গাও কিন্তু শুভ, কিন্তু আপনাদের হাতের এই পয়েন্ট থেকে হাতের এই কবজি এই যে জায়গাটা, এই জায়গাটা একটুখানি সতর্ক থাকবেন কাজের জায়গায়। কেননা হাতে কোনো এইখান থেকে এইখানের মধ্যে কোনো জায়গায় চোট লাগার জায়গা আপনাদেরকে দেখাচ্ছে। কোনো কলকারখানায় যারা কাজ করেন কিংবা রাজমিস্ত্রি কাজ করেন, এইসব জায়গায় যারা কাজ করেন, এই জায়গাটা একটু সাবধানে থাকবেন, এই জায়গাটা সতর্ক করে দেওয়া হলো। আর্থিক দিক দিয়ে আপনাদেরকে সবাইকে জানানো হলো যে মকর রাশির জাতক বা জাতিকা আপনাদের জীবন কেমন যাবে। এবার কি, এবার হচ্ছে প্রেম, ভালোবাসা ও দাম্পত্য জীবন 2024 আপনাদের জীবনে কেমন যাবে। তার আগে দর্শক বন্ধু, এই মুহূর্তেকালীন যারা আমার অনুষ্ঠান দেখছেন, অবশ্যই বলবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন ও বেল বাটনটাকে প্রেস করে রাখুন, কারণ এরকম ধরনের অনুষ্ঠান যেটা আপনাদের জীবনে প্রত্যেকটা মুহূর্তে যাতে কাজে লাগে। কারণ নোটিফিকেশন আসবে আপনার মোবাইলে, আপনি দেখে নেবেন আপনার কি এই রাশি, আপনার পরিবারের কোনো সদস্যের মধ্যে কি এই রাশির মধ্যে পড়ছে, তাহলে কি বলা হচ্ছে, কোন জায়গাটা কি করতে বলা হচ্ছে, সেই জায়গাগুলো সেরকমভাবে চললে পরে আপনারা জীবনে অনেক শান্তি পাবেন। তাহলেই তার জন্যই বলা হচ্ছে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন ও বেল বাটনটাকে প্রেস করে রাখুন। এবারে আসি প্রেম ও ভালোবাসা আপনাদের জীবনে কেমন যাবে। মকর রাশির জাতক বা জাতিকা আপনাদের কিন্তু এই বছরটা প্রেম ভালোবাসার দিক থেকে খুব মধুর হওয়ার জায়গা। আপনাদের জীবনে কোনো সমস্যা চলছে, সেই সমস্যার সমাধান হয়ে যাওয়ার জায়গা। আপনাদের দুজনের প্রতি বোঝাপড়ার জায়গাটা খুব ব্যালেন্স হওয়ার জায়গা। আপনাদের জীবনে সম্পর্কটাকে খুব মধুর হওয়ার জায়গা, খুব রোম্যান্টিক জায়গাটা কিন্তু 2024। কারণ সেই একাদশ ঘরে বসে রয়েছে সেই শুক্র বুধ। আর এই শুক্র বুধ হচ্ছে আমাদের প্রেম কানেকশানটা দেখায়, অ্যাসেট দেখায়, সম্পত্তি দেখায়। তাহলে আপনাদের জীবনে এই বছর সেই একাদশ ঘরে শুক্র বসে থাকার কারণে আপনাদের সম্পর্কের মধ্যে সুন্দর একটা বন্ডিং তৈরি হবে, আপনাদের মধ্যে মধুর একটা সম্পর্ক তৈরি হবে। সম্পর্কের মধ্যে কোনো একটা জায়গায় তুতু মেমে লেগেছিল, অনেক দিন ধরে ঝামেলা চলছিল, সেটা সমাধানের রাস্তা পাবেন। আপনার সম্পর্কটাকে আপনি বিবাহিত জায়গায় যদি নিয়ে যেতে চান, আপনারা বিবাহিত জায়গাটা নিয়ে যেতে পারেন। এমনকি আপনাদের প্রেম রিলেশনটাকে আপনারা পালিয়ে গিয়েও বিয়ে করতে পারেন এই বছর। এমনকি আপনাদের পরিবারকে যদি জানিয়ে, সদস্যদের বড়দেরকে জানিয়েও যদি মনে করেন বিয়ের রাস্তায় যেতে চাইছেন, তাতেও আপনারা কিন্তু এই জায়গা বছরটা শুভ। যারা প্রেম জগতে রয়েছেন, যারা মনে করছেন আপনারা প্রেমের মধ্যে আবদ্ধ রয়েছেন, আপনাদের জন্য খুব শুভ। এবার মকর রাশির জাতক বা জাতিকা অনেকেই ভাবছেন যে না, একটু বয়স হয়ে গেছে, আমার বিয়ের জন্য চিন্তাভাবনা করার দরকার, তাহলে কিন্তু এই বছরটা আপনাদের ক্ষেত্রে বিবাহিত জায়গায় কিন্তু সুযোগ রয়েছে। কিন্তু আপনার জন্মছক, আপনার ডেট অফ বার্থ দিয়ে জন্মছক দেখতে হবে, যাতে আপনার কি অশুভ কোনো প্ল্যানেটের কারণে আপনার বিয়ে হচ্ছে না। কিন্তু আপনার কিন্তু এই বছর সুযোগ দিচ্ছে, কিন্তু আপনার বিয়ে হচ্ছে না, কারণ আপনার পার্সোনাল কোনো জন্মছকে কিছু সমস্যা আছে, যার কারণে এই সমাধানগুলো পাচ্ছেন না। তাহলে কিন্তু আপনি কোনো একটা ভালো জ্যোতিষীর পরামর্শ নিয়ে আপনার জন্মছকে দেখবেন কোনো মাঙ্গলিক দোষ আছে, না কোনো শনির অশুভ, বৃহস্পতির অশুভ ফল প্রদান করছে, না শুক্রের কোনো অশুভ ফল প্রদান করছে। তাহলে এই জায়গাগুলো দেখতে হবে, দেখে আপনাদের দেখে নেবেন, আপনাদের ক্ষেত্রে এটা শুভ হবে। এবারে আসি দাম্পত্য জীবন, আপনাদের দাম্পত্য জীবন কেমন যাবে। সেম একই জিনিস, আপনাদের একাদশ ঘরে সেই শুক্র বসে রয়েছে, প্রেমিকদের জন্য আলাদা হবে, দাম্পত্যের জন্য আলাদা হবে, কখনোই নয়, একই হবে। আপনাদের সেই শুক্র বসে রয়েছে একাদশ ঘরে। যদি মনে করছেন পরিবার সদস্য আপনারা কোনোভাবে কোনো কনসেপ্ট করার প্ল্যান করছেন, যে আপনারা অনেক দিন ধরে বিয়ে করেছেন, আপনারা এটা ইস্যু নেবার প্ল্যান করছেন, আপনারা এই সময়টা ইস্যু নেবার প্ল্যান করতে পারেন। আপনাদের মধ্যে কোনোভাবে কিছু অ্যাসেট করতে চাইছেন, স্বামী স্ত্রী দুজনের মধ্যে বোঝাপড়া করে অনেক দিন ধরে চিন্তা করছেন, না এই জিনিসটা কিনলে পরে ভালো হবে। আপনাদের এই সময়
সময়টা আপনারা কিনতে পারেন। আপনাদের অনেক দিন ধরে সম্পর্কের মধ্যে একটা তুতু মেমে লেগেছিল, আপনারা দুজন বসে একটুখানি দুজনকে বসে জায়গাটায় যদি মনে করেন যে সমাধানের রাস্তা চাই, অনেক আর নয়, একটু বসে যদি আলোচনা করেন দেখবেন সুন্দরভাবে সমাধান হয়ে যাবে। সেই শুক্রের কারণ একাদশ ঘরে এই জায়গাগুলো আপনাদের কিন্তু জীবনের হলে। এবারে কিন্তু যদি মনে করছেন দেখছেন আমি করলাম, আমার তো কিছু সমাধান হলো না, আপনার এই বছর শুক্র একাদশ ঘরে বসে রয়েছে বলেই কিন্তু আপনাকে বলা হলো। কিন্তু আপনার তো নিজস্ব একটা ইন্ডিভিজুয়াল পার্সোনাল একটা ডেট অফ বার্থ রয়েছে, যেই ডেট অফ বার্থের কারণে আপনার একটা নির্দিষ্ট একটা ছক আছে। তো সেই ছকটা দেখতে হবে শুক্রের কোনো কেউ কি অশুভ ফল প্রদান করছে, যার কারণে আপনার কোনোভাবে কলহ লেগে যাচ্ছে, আপনার সুখ নেই, আপনার শান্তি নেই, এটা কিন্তু দেখার দরকার আছে। কিন্তু এই বছর রাশিচক্র অনুযায়ী একাদশ ঘরে শুক্র বসে থাকার কারণে বছরে কিছুটা শুভ ফল আপনি পাবেন। আপনারা এইভাবে প্ল্যান করতে পারেন। কিন্তু একটা জায়গায় সতর্ক করে দেবো, আপনাদের পরিবারের কোনো বড় ব্যক্তিকে, মানে বড় সিনিয়র ব্যক্তি যেগুলো বলা হয় মাসি, ঠাকুমা, কাকিমা, জেঠিমা, এগুলো বলা হয় না, তাদেরকে পার্সোনাল কোনো কথা কিছু বলবেন না। বিবাহিত জীবনে যারা রয়েছেন, দাম্পত্য জীবনে যারা রয়েছেন, তাদেরকে বলবো আপনাদের পার্সোনাল দাম্পত্য জীবনে কোনো পার্সোনাল কথা সিনিয়র ব্যক্তিকে কিছু বলবেন না। বললে পরে এইখানে কিন্তু আপনাদের সংসারের মধ্যে কোনো তৃতীয় ব্যক্তি ঢুকে আপনাদের সংসারের মধ্যে দেশলাইকাঠে আগুন জ্বেলে দিতে পারে। তাহলে এই জায়গাটা আপনাদের কিন্তু সতর্ক হয়ে থাকা খুবই প্রয়োজন। তাই এই জিনিসগুলো কিন্তু খেয়াল রাখবেন। তাহলে আপনারা যদি কোনোভাবে কোনো ভ্রমণ করতে চান তাহলে আপনাদের ভ্রমণের জায়গা রয়েছে, আপনারা যদি অ্যাসেট করতে চান আপনাদের অ্যাসেটের জায়গা রয়েছে, আপনাদের জীবনে ইস্যু নিতে চান তাহলে ইস্যু প্ল্যানও করতে পারেন। এই বছরটা আপনাদের ক্ষেত্রে শুভ, প্রেমের ক্ষেত্রেও শুভ। তাহলে আপনাদের হয়ে গেল কি, দাম্পত্য হয়ে গেল, প্রেম হয়ে গেল, স্বাস্থ্য হয়ে গেল, আর্থিক হয়ে গেল। মেন জিনিস যেটা দর্শক বন্ধু খুব ইচ্ছা থাকে, আকাঙ্ক্ষা থাকে যে স্যার আপনার অনুষ্ঠান মানেই হচ্ছে ওই একটা স্পেশাল জিনিস। সেই স্পেশালটা কি উপায়, রাশি অনুযায়ী আপনার বছরে কি উপায় করলে পরে আপনি সাময়িক হলে শান্তি পাবেন, সেই উপায়টা যেমন প্রত্যেকটা রাশিতে দিই, আপনার রাশিতেও আমি দেবো। মকর রাশির জাতক বা জাতিকা আপনারা কি করলে আপনারা শান্তি পাবেন, করবেন হচ্ছে প্রতি শনিবার নিরামিষ আহার করবেন। কারণ বলে দিই দর্শক বন্ধু, মাথায় রাখবেন আপনার রাশির অধিপতি কিন্তু শনি। আপনাদের 2024-এর বছর হচ্ছে সংখ্যায় নির্মূলযোগ ক্যালকুলেশনের শনি, তার মানে আলটিমেট আপনাকে শনি দেবতাকে সন্তুষ্ট করতে হবে। আপনার অনেক রাশি, অনেক মকর রাশির জাতক বা জাতিকা এখনও পর্যন্ত 7.5 চলছে, মকর রাশিতে এখনও 7.5 চলছে, অনেক রাশিতে রাহুর মহাদশা চলছে, অনেক রাশিতে শনির মহাদশা চলছে। তাহলে আলটিমেট আপনার কিন্তু শনির পাঠ কিন্তু আপনি কিন্তু বিরাজ করছেন। তা অতএব আপনার শনি দেবতাকে সবথেকে বেশি খুশি করতে হবে। কি করতে হবে, তার জন্য আপনাকে প্রতি শনিবার নিরামিষ আহার করতে হবে, প্রত্যেক শনিবার নিজেকে সাত্ত্বিকভাবে থাকতে হবে, প্রতি শনিবার দিনকে বট গাছের গোড়ায় আপনাকে সর্ষের তেলে প্রদীপ, এর মধ্যে তিল দিয়ে একটুখানি জ্বালাতে হবে। কাক, কুকুর, পিঁপড়ে একদম মারা চলবে না, কোনো অ্যানিমেলকে আপনি মারতে পারবেন না। যত পারবেন কাক আর কুকুরকে খাবার দেবেন। গাছের গোড়ায় গিয়ে ময়দা নিবেদন করবেন। গাছের গোড়ায় যেসব গাছ আছে বড় বড় গাছ, তাদের গোড়ায় দেখবেন পিঁপড়ে থাকে, সেখানে সাদা ময়দা দেবেন। ও তার সঙ্গে হচ্ছে শনিস্তূপ পাঠ করুন। শ্রী দশরথের যে নীল শনিস্তূপ আছে দশকর্মা দোকানে পাওয়া যায়, আপনি গিয়ে নিয়ে আসবেন। প্রতি শনিবার দিনকে আপনি শনিস্তোত্র পাঠ করুন, তাহলে আপনি দেখবেন এখান থেকে রেহাই পাবেন। আর কি করবেন, আর করবেন হচ্ছে প্রতিদিন পারলে পরে কাককে, কুকুরকে আপনি যতটা পারবেন আপনার সামর্থ্য অনুযায়ী খাবার দিন। আর যে কোনো গরিব মানুষকে, যে কোনো গরিব, আপনার সামর্থ্য, আমার সামর্থ্য 10টা টাকা, 2টো টাকা তার মধ্যে থেকে আমি কাউকে দিতে পারি, তাহলে 2টো টাকা দিয়েও আপনি কাউকে মুড়ি কিনে দিতে পারেন, 2টো বিস্কুট কিনে দিতে পারেন, যা মনের ইচ্ছা আপনি করতে পারেন। আর তার সঙ্গে করবেন হচ্ছে কোনো কন্যা সন্তানকে, যে কোনো কন্যা সন্তানকে একটু সেবা দিন। না কোনো বস্ত্র দান করুন, কোনো চকলেট দান করুন, কোনোভাবে তার চরণে একটুখানি ভালো করে তেল মালিশ করে স্নান করান। আপনার ঘরে কন্যা সন্তান থাকলে আপনি স্বয়ং তাকে লক্ষ্মীমা মনে করুন, করে তাকে ভালো করে চরণে তেল মাখিয়ে সুন্দরভাবে তাকে সাজিয়ে গুজিয়ে সেবা দিন। কিংবা আপনার বাড়িতে কন্যা সন্তান নেই, বাইরে কোনো কন্যা সন্তানকে কোনো বস্ত্র, কোনো চকলেট এইসব দান করুন। করলে পরে দেখবেন আপনার রাশি অনুযায়ী, মকর রাশি অনুযায়ী যেই সব সমস্যাগুলো আছে অনেকটাই সমাধানের রাস্তা পাবেন। তাই দর্শক বন্ধু, মকর রাশি
ক্ষেত্রে আপনাদেরকে জানিয়ে দিলাম কোথায় সতর্ক থাকবেন, কোথায় কি করবেন, কি করলে ভালো হবে, কি উপায় আছে সব জানিয়ে দিলাম। তাই এখানেই বিদায় জানাই, আবার আপনাদের সামনে আসবো আবার নতুন কোনো রাশি নিয়ে। তাই সবাইকে বলবো সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, যেটা বারে বারে বলি সবসময় পজিটিভ চিন্তা করবেন, কোনো নেগেটিভ নয়। নেগেটিভ ভাববেন জীবন নেগেটিভ হবে, পজিটিভ ভাবুন পজিটিভ হবে। আর তার থেকেও বড় জিনিস হচ্ছে নিজেকে সবসময় আনন্দই রাখবেন। নমস্কার।